কোটা সংস্কার আন্দোলন চলাকালে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে এক নেতা ৪ লাখ টাকা দিয়েছেন। সেই টাকা কাকে, কিভাবে, কি জন্য খরচ করা হয়েছে সেসব বিষয়ে জানার চেষ্টা করছে ঢাকার মহানগর পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানান, নূরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম, তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি, সেই তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে। নূর একটা কথা স্বীকার করেছেন, আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে ৪ লাখ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও নিয়ে এসেছি, তিনি ৪ লাখ টাকা নূরকে দিয়েছেন বলে স্বীকার করেছেন। সেই নেতা কি জন্য নূরকে টাকা দিয়েছেন সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ উল্লেখ করেননি কোন নেতা নূরকে টাকা দিয়েছিলেন। জানা গেছে, জাতীয় পার্টির সভাপতি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দাবিন রহমান পার্থ ৪ লাখ টাকা দিয়েছিলেন। এ বিষয়ে নূরকে জিজ্ঞেস করলে জানা যায়, সেই টাকা তার মেয়ের অসুস্থতার জন্য আন্দালিব রহমান পার্থ তাকে দিয়েছিল, কোটা আন্দোলনের জন্য নয়। কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে ডিজিটাল যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে জানান হারুনুর রশিদ। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ৫ দিনের রিমান্ডে রয়েছেন। তার কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা করছেন তারা। ৫ দিনের রিমান্ড শেষে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আদালতে হাজির করে পুলিশ, পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে গত ২১ জুলাই তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। পরে পার্থকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।